এ ইমাম সাহেব হুজুর, আপনি কি খুঁজতেছি একটা ঘটনা জিজ্ঞাসা করার জন্য? কি কমু হুজুর, মুরব্বী মানুষ। সেদিন একটা গরু কিনলাম, কি কমু দুঃখের কথা, সেই গরুর এক সাইড অবশ, আর এক সাইড নুলা, আর এক সাইড পোকা ধরছে। আর উপায় করি কি? আমি আর ছলে গেলাম, বলে ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা করো, তা আপনি একটু ফতুয়া দেন, তাহলে এই গরু কোরবানি কি জায়েজ হবে নাকি না অনজায়েজ হবে? আপনি মুরব্বী মানুষ, তো আপনাদের আমাদের সাথে জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তো দেখে শুনে এগুলো কিনবেন না। আপনারা জানেন না, কখনো ওয়াজ বয়ানে শোনেন নাই যে গরু অবশ, নুলা, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, চোখ বেহা, এইগুলা গরু দিয়ে কুরবানি হয় না। আপনি এগুলো জানেন না। এখন কেনার সময় বুঝি নাই বাপু, সোহে কম দেহি কোনটা অবসরও বুঝি নাই বাপু। এখন উপায় করি কি তাই কম উপায়, যেহেতু নিজের জন্য যেটা পছন্দ, আল্লাহ তাআলার জন্য ওইটাই পছন্দ করা দরকার, উচিত। জি, সেহেতু ওটা দিয়া কুরবানি না দিয়া উত্তম। তার মানে ওটা অনজায়েজ, না জায়েজ, না জায়েজ হবে। সেজন্য ও মানে ভালো পশু ক্রয় করে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা। যাইকে আপনি বাঁচালেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। দোয়া করি, আপনি সুন্দর কথা কইছেন, আপনার কথা শুনে ভালো লাগলো হুজুর। দোয়া করেন আল্লাহ যেন ভালো করে কুরবানি দেওয়ার তৌফিক দেয়। আমিন আমিন। ঠিক আছে হুজুর, ভালো থাকেন। ঠিক আছে।